আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল দেরি কইরো না, আমার বন্ধুরে জানাইয়া দাও ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মা মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি, এখন হতে কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা দেওয়া হারাম। মুনাফিকের জানাজা দেওয়া নজুলে খাস হুকুমে আম বাইও, ওই আমলটা আমাদের করার দরকার আছে কি নাই? এরপরে বলতেছে ওয়ালা তাকুম আলা কাবরিহি, কোন মুনাফিক যদি মারা যায় তার কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করা হারাম। مولاي صل وسلم دائما ابدا على حبيبك. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وأهل علماء سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. صدق الله المولانا العظيم وصدق الرسول النبي الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى سيدنا محبت. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا নবীজি যদি মারা যাইতো সৃষ্টি জগৎ ডুইবা যাইতো, নামাজে সালাম না থাকিতো জিন্দা নবী মুস্তাফা। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আমরা যেই নবীর উম্মত, আমরার নবী কি জিন্দা না মুর্দা? জিন্দা আছেন দয়ালে নবী, দেখবে যদি তাহার ছবি। আশিকে রাসূল হইলে পরে স্বপ্নে দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আজরাইল সামনে খারা কোনদিন জানি ফরিদরা জামিনদার নাই নবীজি সারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন এই মানব দেহের ভিতরে 6টা লতিফা দান করেছেন। কয়টা? সির, খফি, আকফা, রুহু, নফস, কলব। জোরে সোরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান মান্না গুঞ্জম দর জমিন আসেমা লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। আল্লাহ এত বড়, আল্লাহ এত বড় মহান। আল্লাহর 7 আসমানে জায়গা হয় না, 7 জমিনে জায়গা হয় না, পাহাড়ের জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল্ব আমার আল্লাহর সিংহাসন। আল্লামা জুনায়েদ বাগদাদি ফানাফিল্লার মুরাকাবার মধ্যে যে আল্লাহকে প্রশ্ন করে, মাবুদ তুমি 7 আসমান বানাইলা, 7 জমিন বানাইলা, এত ছোট বানাইলা কেন? আমি জুনায়েদ বাগদাদির বিবেকে বলি তোমার 7 আসমান 7 জমিন অনেক ছোট, আমি জুনায়েদ বাগদাদির কালবা অনেক অনেক বড়। যেহেতু তোমার 7 আসমানের জায়গা হয় না, 7 জমিনে জায়গা হয় না, পাহাড়ে জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না, মুমিন বান্দার বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের মধ্যে যেহেতু তোমার সিংহাসন, তোমার জায়গা হয়, এর দ্বারা প্রমাণ হইয়া গেল মুমিনের কালব 7 আসমান 7 জমিনের চেয়ে অনেক বড়। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, জিকির হইল রূহের খোরাক। কিসের খোরাক? এই দেহটাকে বাঁচাইতে হইলে আমাদের খাওয়া দাওয়ার দরকার আছে কি নাই? খাওয়া দাওয়া ছাড়া যেইভাবে দেহটা বাঁচে না, আল্লাহর জিকির ছাড়া রূহও বাঁচে না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু আলামু বিমুরাদিহি। আলিফ লাম মিমের খবর আল্লাহ রাসূলই ভালো জানেন। মারহাবা কর। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ নিজে ফতুয়া দেন, কোরআন শরীফ এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান গায়েবের প্রতি বিশ্বাস করো। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, গায়েব কিসকো কাতে हैं? যাহা হাওয়া সে খামাসার দ্বারা আরবিতে বলা হয় হাওয়া সে খামাসা, বাংলাতে বলা হয় 5 ইন্দ্রিয় দ্বারা। জিহ্বায় স্বাদ লওয়া যায় না, চোখে দেওয়া যায়, দেখা যায় না, শরীরের মধ্যে বাতাস লাগে না, আওয়াজটা কানে শোনা যায় না, নাকের মধ্যে গন্ধ পাওয়া যায় না, তাকে বলা হয় হাওয়া সে খামাসা। 5 ইন্দ্রিয় দ্বারা যাহা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুমান অনুধাবন করা যায় না, তাহাই হইল গায়েব। এই গায়েবের প্রতি বিশ্বাস করো। গায়েবের প্রতি বিশ্বাস করার নামে হইল ঈমান। এরপরে ফরমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। যখন তুমি গায়েবের প্রতি বিশ্বাস করিবা, ঈমানদার হইবা, ঈমান আনবা, এরপরে আল্লাহ পাক ফরমান ওয়া আকিমুস সালাত, তখনই তুমি নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, নামাজ আগে না ঈমান আগে? আরো জোরে বলেন। ईमान किसको कहते हैं? अला ला ईमान लिमन ला मुहब्बत लहू।
যার অন্তরে নবীজির মায়া নাই, মোহাব্বত নাই, সে যত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আলেম ওলামা হোক না কেন, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মোহাব্বত ছাড়া জামা লাগাইলে, টুপি লাগাইলে, পাগড়ি লাগাইলে এতে বাইয় ওলামায়ে কেরাম হবে না, সে আলেম হবে না, সে হবে নায়েবে শয়তান। কথা বলেন ঠিক নেই? একটা হলো নায়েবে রাসূল আর একটা হলো নায়েবে শয়তান। যার মধ্যে আমার নবীজির আদর্শ, যার মধ্যে দয়াল নবীজির মায়া মোহাব্বত আছে, তিনি হইলেন আলেম। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজ হলো ইমানদারের জন্য। কার জন্য? ইমানদারের জন্য। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে তার উপরে নামাজ পড়া ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি 13 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন, 10 বছর আল্লাহর নবী নামাজের কথা বলেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে অনেক উলামায়ে কেরাম আছে, নবীর সম্মান সহ্য করতে পারে না। আছে কি নাই? তাহলে বুঝা গেল সে তো নায়েবে রাসূল নয়, সে হলো নায়েবে শয়তান। এই নায়েবে শয়তানের শানে আল্লাহর কোরআন শরীফের মধ্যে আসছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। এই সমস্ত মুনাফিক যদি মারা যায়, তারে তোমরা জানাজা দিও না, তার কবরের পারে যাইয়া জিয়ারত কইরো না। আল্লাহর হুকুমে ফরজ হয়, আল্লাহর হুকুমে। আর নবীর হুকুম ওয়াজিব। আল্লাহর নিষেধে হারাম, নবীর নিষেধে মাকরুহ তাহরিমা। কথা বুঝতে কোনো অসুবিধা আছে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বাংলাদেশের মধ্যে মুনাফিক আছে কি নাই? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, বাবার নাম উবাই, ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল নবী প্রেমিক একজন সাহাবা। সুবহানাল্লাহ। বাপ দুজনেই সাহাবা। বাপ হইল মুনাফিক, শুধু মুনাফিক নয়, মুনাফিকের সরদার। নাউজুবিল্লাহ বলেন। বাপে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুই নবীরে বলিস আমার সাথে দেখা করতো। এই কথাটা কি আদবি না বিয়াদবি? তুই নবী কইলো কেন? হারামির জাতি। নবী তো ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের রহমত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যত আলমের রব, আমরার দয়াল নবী তত আলমের রহমত। এই জন্য সাহাব, আমার নবীজির একজন সাহাবা নবীজিরে প্রশ্ন করে, নবী গো, সূর্যটা যেই জায়গার মধ্যে উদিত হয় ওই জায়গাটার নাম কি? আমার নবী ডাক দিয়ে কয়, সাদ, ওই জায়গাটার নাম হলো মাশরিক। কি নাম? সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সূর্যটা যেই জায়গার মধ্যে অস্তমিত হয় ওই জায়গাটার নাম কি? আমার নবী বলে, ওই জায়গাটার নাম হলো মাগরিব। সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, দূরত্ব কত কিলোমিটার? আমার নবী বলে, কিলোমিটার নয়, ইরে যেই জায়গায় সূর্য উদিত হয় ওই মাশরিক হইতে মাগরিব পর্যন্ত জায়গাটা হইল 500 বছরের রাস্তা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জমিন হইতে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কথা কন না? জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, সূর্যটা যেই জায়গায় অস্তমিত হয় এরপরে আর কোন দেশ আসেনি, এরপরে আর কোন মাগরিব আসেনি। আল্লাহ নবী উত্তর দেয়, সাদ রে, এই মাগরিবের পরে আরো একটা মাগরিব আছে রে। ওই মাগরিবের মধ্যে, ওই মাগরিবটার নাম হলো আলমে আল বায়দা। সুবহানাল্লাহ। এবার সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আলমে আল বায়দা যে মাগরিবের পরে মাগরিবটা আছে ওই জায়গার মধ্যে সূর্য যায়নি। আল্লাহর নবী কয়, ওই জায়গাটা সূর্যের দখলে নাই। এবার সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই মাগরিবের পরে যেই মাগরিব আলমে আল বায়দা ওই জায়গার মধ্যে সূর্যের যাইতে কতদিন সময় লাগবে? আমার নবী উত্তর দেয়, ওই দেশের মধ্যে সূর্যটা যাইতে দুনিয়ার দিনে 40 দিন সময় লাগবে। আল্লাহু আকবার কর না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা,
এবার সাদ কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখান থেকে আসমানের দূরত্ব কতটুক? আমার নবী বলে 500 বছর রাস্তা। কয় এরপরে 500 বছর রাস্তা বার। কয় এরপরে 500 বছর রাস্তা খালি। এইভাবে আছে দ্বিতীয় আসমান, এরপরে আছে তৃতীয় আসমান। এক একটা আসমান হইতে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এইভাবে আছে 7 আসমান। সাদ কয় ইয়া রাসূলুল্লাহ 7 আসমানের উপরে কি আছে আপনার মাধ্যমে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে কয় সাদ রে সাদ, ওই 7 আসমানের উপরে হলো আরশ আজিম। সুবহানাল্লাহ। এবার সাদ কয় ইয়া রাসূলুল্লাহ আপনার জবানে শুনেছি জিবরিল আমিন 7 আসমানের উপরে তার বাসস্থান। ওই জায়গাটার নাম কি? আমার নবী উত্তর দেয় ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। জোরে সোরে বল সুবহানাল্লাহ। সিদরাত মানে বড়ই গাছ, মুনতা মানে জায়গার নাম শেষ সীমানা। ওই বড়ই গাছের 3টা ঠাইল আছে। একটা ঠাইল গেছে মাশরিকে, একটা গেছে মাগরিবে, একটা গেছে সিমাইলে, জুনুবের দিকটা খালি। যেই দিকটা খালি আছে ওই জায়গার মধ্যে একতলা একটা বিল্ডিং আছে। ওই জায়গার মধ্যে হলো জিবরাইল আমিনের বাসা। সুবহানাল্লাহ। সাদ কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই যে সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছটা আছে, ওই বড়ই গাছটার যে 3টা ঠাইল, এক একটা ঠাইলের থেকে আরেকটা ঠাইলের দূরত্ব কতটুকু? আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল একটা ঠাইলের থেকে আরেকটা ঠাইলের মধ্যে জিবরাইল আমিনের যাইতে ৭২,০০০ বছর লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দেশটার নবীকে আমার নবী ডাক দিয়ে বলে ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এবার সাদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নূরানি জবানে শুনলাম 7 আসমান। কত আসমান? 7 জমিন। জমিন 7টা। 7 জমিনের নিচে কি আছে? আমার নবী কয় তাহতা সারা। সুবহানাল্লাহ। কয় তাহতা সারাটা কিসের উপরে আছে? আমার নবী ডাক দিয়ে কয় হে সাদ, ইরে তুমি জানিয়া লও শুনিয়া লও, আলমে আলবায়দা একটা জায়গা আছে, তাহাতা সারার নিচে একটা ফেরেশতা আছে। এই ফেরেশতাটারে আল্লাহ রাখিয়া দিছে গরুর আকৃতিতে। সুবহানাল্লাহ। ওই গরুটা দাম্বির নামক একটা ফেরেশতা। ওই দাম্বির নামক ফেরেশতার সিংহের উপরে আল্লাহ দুনিয়াটা রেখে দিলে। বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে ওই ফেরেশতাটা কিসের উপরে আছে? সাদ উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতাটা আছে একটা পাথরের উপরে। সাদ কয় নবী গো তাহলে পাথরটা আছে কিসের উপরে? আমার নবীজি উত্তর দেয় পাথরটা আছে পানির উপরে। এবার সাদ কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে পানিটার নিচে কি আছে? পানিটা কিসের উপরে আছে? সাদ কয় ইয়া রাসূলুল্লাহ পানিটা কিসের উপরে আছে? আমার নবী উত্তর দেয় পানিটা আছে বাতাসের উপরে। সাদ কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে বাতাসটা আছে কিসের উপরে? আমার নবী উত্তর দেয় বাতাসটা আছে মালজার উপরে। সাদ কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে মালজাটা আছে কিসের উপরে? আমার নবী উত্তর দেয় মালজাটা আছে আবরুনের উপরে। সাদ কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে আবরুনটা আছে কিসের উপরে? আমার নবী কয় আবরুনটা আছে দণ্ডকারের উপরে। সাদ কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে দণ্ডকারটা আছে কিসের উপরে? আমার নবীজি উত্তর দেয় সাদ রে সাদ দণ্ডকারটা আছে অন্ধকারের উপরে। সাদ কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে অন্ধকারটা আছে কিসের উপরে? আমার নবী উত্তর দেয় সাদ রে সাদ অন্ধকারটা আছে খোয়াকারের উপরে। সাদ কয় নবী গো তাহলে খোয়াকারটা আছে কিসের উপরে? আল্লাহর নবী ডান হাত মুবারকটা উঠাইয়া শাহাদাত আঙ্গুলি নয়, ইরে বিদ্যু আঙ্গুলি নয়, কান্না আঙ্গুল মুবারকটা ডাক দিয়া কয় রে সাদ এই সমস্ত যত আলম আছে তোর আছে দয়াল নবীর কান্না আঙ্গুলের উপরে। সাদ বলে ইয়া রাসূলুল্লাহ আলম সহ উপরের দিকে জাত সমূহ নিচের দিকে, তাহলে 7 আসমানের উপরে কি আছে? আমার নবীজি বলে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হইতে 500 বছর রাস্তা দূরে গেলে একখানা আলম আছে। ওই আলমটার নাম হলো আলমে নাসুদ। আলমে নাসুদের 500 বছর রাস্তা দূরে আরেকখানা আলম আছে। ওই আলমটার নাম হলো আলমে মালাকুত। আলমে মালাকুতের 500 বছর রাস্তা দূরে আরেকখানা আলম আছে। ওই আলমটার নাম হলো আলমে জাবারুত। আলমে জাবারুতের 500 বছর রাস্তা দূরে আরেকখানা আলম আছে। ওই আলমটার নাম হলো আলমে উলফিয়াত। আলমে উলফিয়াতের 500 বছর রাস্তা দূরে আরেকখানা আলম আছে। ওই আলমটার নাম হলো আলমে হায়ানাত। আলমে হায়ানাতের 500 বছর রাস্তা দূরে আরেকখানা আলম আছে। ওই আলমটার নাম হলো আলমে কায়নাত। আলমে কায়নাতের 500 বছর রাস্তা দূরে আরেকখানা আলম আছে। ওই আলমটার নাম হলো আলমে আহাদ। আলমে আহাদের 500 বছর রাস্তা দূরে আরেকখানা আলম আছে। ওই আলমটার নাম হলো আলমে নাবাগা।
আলমে নাবাগার 500 বছর রাস্তা দূরে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে সুরিয়াতুন। আলমে সুরিয়াতুনের 500 বছর রাস্তা দূরে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে সাকাইতুল্লাহ। আলমে সাকাইতুল্লাহর 500 বছর রাস্তা দূরে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে বরকতুল্লাহ। আলমে বরকতুল্লাহর 500 বছর রাস্তা দূরে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে রাসূলুল্লাহ। আলমে রাসূলুল্লাহর 500 বছর রাস্তা দূরে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে হাবিবুল্লাহ। আলমে হাবিবুল্লাহর 500 বছর রাস্তা দূরে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে কুদরতুল্লাহ। এবার সাদ কয় ইয়া রাসূলুল্লাহ কুদরতুল্লাহর উপরে কি আছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আল্লাহ রইয়াছে। সাদ কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তা বলে আল্লাহ পাকের আরশ আল্লাহর উপরে কি দেখি গো? আর কোন কিছু আছে না? বলে আছে তোমার দয়াল নবীজির ডান হাত মোবারক। তোমার নবীর বাম হাত মোবারক আল্লাহ পাকের কুদরতের নিচে দিয়ে রাখছি, বাম হাত মোবারক এইভাবে দিয়ে রাখছি, ডান হাত মোবারক আল্লাহ পাকের আরশ আল্লাহর উপরে এইভাবে ধরে রাখছি। যেদিন তোমার দয়াল নবীজি দুনো হাত রওজা শরীফের ভিতরে লইয়া যাইব, ওই দিন আমার আল্লাহ কিয়ামত কইরা দিব। তিনি হইলেন দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে গান মারহাবা। হ্যাঁ, আর ফাগুলনের ফুতেরা কয় নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ। মান নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। আর আমি আজকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো মায় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো বাবা নাই। আপনারা আলেমের মুখে শুনেছেন আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে যেই মানুষটা বানাইলেন তিনি হলেন আদম ও সফিউল্লাহ। কথা কোন না? আদম সফিউল্লাহর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল নি? এখন আদম সফিউল্লাহর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল কি ছিল না? তা কইলে ওই টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মান নাম কি, বাবার নাম কি, খাইছে কার ঘর, রাঁধছে কারডা? জিজ্ঞাসা ওয়াবি গো যারা কয় নবী আমার মতন মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আদম নবী হইল গাছ। আদম নবী কি? গাছ। আমরা হইলাম ফল। গাছ আগে না ফল আগে? আদম নবী আগে, আমরা হইলাম পরে। মারহাবা কোন? আদম নবী গাছ, আমরা হইলাম ফল। এবার আমি আপনাদের কাছে জানতে চাই গাছ আগে না বীজ আগে? আরো জোরে। আদম নবী গাছ, আমরা হইলাম ফল, আমার দয়াল নবী হইল বীজ। দলিল হইল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন। আমার নবী ফরমান আমি ওই টাইমে নবী ছিলাম রে যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এই মুহূর্তে যদি কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান আসিয়া ডাক দিয়ে বলে জালালি সাহেব আপনি আওলাদে অলি, আমারে মুসলমান বানাইয়া দেন। ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহ পাকের পছন্দের ধর্ম। ইগো আমি একজন হিন্দু মানুষ, আমাদের ধর্মের নাম সনাতন, এই ধর্ম আমি পছন্দ করি না, ইসলাম ধর্ম পছন্দ করি, আপনি আমারে মুসলমান বানাইয়া দেন। আমি যদি বলি বাবা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন যান, মুসলমান হইছেন। আমি যদি বাবা আপনি মক্কা মদিনা জিয়ারত করে আসবেন, মুসলমান হইছিনি। আমি যদি বলি বাবা আপনি 30 পারার কোরআন শরীফ পড়িয়েন, মুসলমান হইছিনি। আমি যদি বলি বাবা আপনি গাল সাবাবারা দাঁড়িয়ে রাখেন, মুসলমান হইছিনি। আমি যদি বলি মা বাবার খেদমত করেন, মুসলমান হইছিনি। এবার আমি যদি বলি বাবা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুসলমান হইছিনি। তা কইলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরার ঈমান নয়, আমরার ঈমান হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে গান মারহাবা। আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও আল্লাহ। একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার
নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে, কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লয়ো আল্লাহ একদিন নিয়া যাইবা, ঈমানদার বানাইয়া নিও ঈমান। নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আপনারা কি ঈমান লইয়া কবরে যাইতে চান না বেঈমান হইয়া যাইতে চান? ঈমান লইয়া কারা কারা যাইতে চান একটু হাতটা উঠায় দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াত রাসূল, বায়াত খুদা, আওলাদ রাসূলের আগমন, সুন্নি জামাতের পক্ষ থেকে হাত নামান, একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে। আল্লাহ একদিন নিয়া যাইবা, ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার ও নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, কবরে নবীজিকে দেখাইবে, যেই নবীকে নাসি নিবে, যেই নবীকে নাসি নিবে, জান্নাত পাওয়ার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমান মোহাম্মত ঈমানদার বান। ও নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। ফুলসারাতের পারে গেলে সেইখানে নবীকে পাবে, ফুলসারাতের পুলে গেলে সেইখানে নবীকে পাবে, গুনাহগারকে পার করিবে, গুনাহগারকে পার করিবে, তিরমিজি দেখিয়া লয়ো আল্লাহ একদিন নিয়া যাইবা, ঈমানদার বানাইয়া নি ঈমান। ও নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই জালেম আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহ আমি অসুস্থ, তুই নবীরে কইস আমার সাথে দেখা করতো, আমার কথা শুনতো। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বাবার অনুরোধে দয়াল নবীজির কাছে যাইয়া ডাক দিয়ে কই, নবী গো আমার আব্বা অসুস্থ, আপনাকে তলব করেছেন, মেহেরবানি করে একটু যাইয়া দেখা করতেন। আল্লাহর নবী কয় তুমি যাও, আমি আসতেছি। সুবহানাল্লাহ। নবীজি গেলেন। জালেম আমার নবীজিরে বিছনা দেয় নাই, দিছে একটা খেজুর গাছের খানির ফিড়া। কি ফিড়া চিনেন? এখন না ফিড়া নাই, জল সইটুই কত রকমের মোনা টোনা বার হয়ে গেছে। কথা কয় না, আগেরকার যুগে ফিড়া ছিল না। আমি আপনাদের কাছে জানতে চাই, কি ফিড়ার সম্মান বেশি না বিছনার সম্মান বেশি? বিছনার সম্মান বেশি। জালেম আমার নবীজির একটা বিছনা দেয় না, দিছে খেজুর গাছের একটা খানি ফিড়া। নবীজি বসলেন, কারণ নবীজি তো ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, নবীজি শিক্ষক, আমরা ছাত্র। আল্লাহ নিজে কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী হলো সকল আদর্শের মূল। আল্লাহ আল্লাহর বন্ধুর উত্তম আদর্শ দান করেছেন। নবীজির মধ্যে অহংকার নাই, দামাগ নাই, হিংসা নাই, ঠিক নেই। নবীজি বসলেন, ডাক দিয়ে কয়, নবী গো আমি অসুস্থ, আমি মইরা গেলে আপনার জামাটা আমারে দিবেননি। সুবহানাল্লাহ। দুষ্ট লোকের মিষ্টি কথা গনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেয়, প্রাণে মারে শেষ। কথা কোন ঠিক নেই। আজকে মুনাফিকের ওয়াজদাই করতে আসি, আমরা কোনো অসুবিধা আছে না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা একটু মনোযোগ দেন। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরি গেলে আপনি আমারে গোসলটা দেওয়াইবেন নি? নবী কয় দিমো। মারহাবা কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণের পরে গোসল করাইয়া আপনার জামা দিয়া কাফন দিয়া আপনি আমারে জানাজা দিবেন নি? সুবহানাল্লাহ। নবীজি কয় দিমো। এবার মুনাফিক ডাক দিয়ে কয়, নবী গো আমি যদি মইরা যাই, মরার পরে গোসল করাইয়া কাফন করাইয়া জানাজা দিয়া আমারে দাফন করে আমার জন্য একটু দোয়া করবেন নি? নবীজি কয় কইরাম। সুবহানাল্লাহ। নবীজি বাড়ি চলে গেছে, যাইতে দেরি। ওই মুনাফিক
উবাইয়ে ডাক দিয়ে কয় আব্দুল্লাহ তোর নবী তো আমার সাথে ওয়াদা করছে জামা দিতু, যা আমারে জামাটা নিয়ে আস। এই কইয়া নবীজি দরবারে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বাই আমারে পাঠাইছে, আপনি যে ওয়াদা করেছেন জামা দিতেন জামা দেন। দয়াল নবীজির সাথে সাথে জামা মোবারকটা দান কইরা দিছে। মুনাফিক উবাইয়ে ডাক দিয়ে কয় ইডা না তো কোনটা, কয় যেটা নিজের শরীর মুবারকের সাথে লাগিয়া রয়েছে এইটা না চাইছি। সুবহানাল্লাহ। যাও এটা ফিরাইয়া দিয়াইও। আব্দুল্লাহ জামাটা ফিরাইয়া দিছে। বাবারে এবার নবীজি কইছে আমি ভিতরেরটা দিমো কিমাটা দিমো, সে আমার জামা মোবারকটা গায়ের লগে লাগিয়া রয়েছে যেটা, এটারে আরবিতে কয় কিমা, আমরা কই গেঞ্জি। আমরা কি কই? মেয়েরা কয় সেমিজ। কি কয়? সেমিজের উপরে কামিজ, ঠিক নেই? ওইটা যেটা নবীজির দেহ মুবারকের সাথে লাগিয়া রয়েছে ওইটা না আমি চাইছি। এবার নবীজি কয় যাও আমি দিব। নবীজি যাইব, মন নিয়ত করেছে। এমন টাইমে উবাই ইন্তেকাল কইরা ফালাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি যাবে, রওনা দিছি। নবীজি তারে গোসল করাইবো, কাফন পরাইবো, জানাজা দিব, দোয়া করিব। রওনা দিছি। আমি শানে নজরুল বলতেছি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। সূরা তওবা 10 পারা 86 নম্বর আয়াত। কত নম্বর? 86 নম্বর আয়াত। এই কোরআন শরীফে সাক্ষী। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার নবীজি যাইতেছে। প্রতিমধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর, ঠান্ডা না গরম? আরো জোরে। ওমর রাস্তার মধ্যে দাঁড়াইয়া দুইটা হাত দুই দিকে বাড়াইয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কই যান? বলে আল্লাহর নবী ওয়াদা করছিলাম তারে আমি জানাজা দিমু, কাফন পরামো, ইরে তার জন্য দোয়া কইরাম। ওমর ডাক দিয়ে কয় নবী গো যাইয়েন না। কেন? কথিত মুনাফিক। শুধু মুনাফিক নয়, তিনি মুনাফিকের সর্দার। তার কারণে আমাদের ইসলাম জগতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যাইয়েন না। আপনি বুঝি যাইবেন? নবীজি এবার বলে হে ওমর তুমি থামো, আমি যাব। ওহাবীরা কয় নবী গায়েব জানে না। নাউজুবিল্লাহ। আমরা সুন্নিরা কই জানে। উল্লিমতু আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে সোরে বল সুবহানাল্লাহ। ফালা ইযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। জোরে সোরে বল সুবহানাল্লাহ। নবীজি গায়েবের কথা জানাইয়া দিতেছে ওমর তুমি থামো, তবে আমি যাবো। আমি যাওয়ার মধ্যে একটা রহস্য আছে, হাকিকত আছে। মারহাবা কাম। আমি যদি তারে দোয়া করি, আমি যদি তারে কাফন ভরাই, আমি যদি তারে গোসল দেওয়ায় জানাজা দে, তার আযাব কমবে না। তার আযাব, এতে তো মুনাফিক। এতে কি ফাখানার মধ্যে আতর লাগাইলে লাভ হইব? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওমর তুমি থামো। আমার যাওয়ার পিছনে হাকিকত আছে। আমি যদি যাই, আমার ভদ্রতা, নম্রতা, সভ্যতা, অমায়িকতা দেখিয়া তার সাথে আছে 1000 মুনাফিক। কত হাজার? এই 1000 মুনাফিক বিশুদ্ধভাবে আমার কাছে কলমা পড়িয়া বয়াত রাসূল গ্রহণ কইরা ফালাইব। হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই তার দলের মুনাফিকেরা নবীজি আসব জানতে পারিয়া তাড়াতাড়ি করে দাফন করে ফালাইছে। নাউজুবিল্লাহ। আমরা দেশে আরেক জাত মুলবি আছে, তারা সুন্নিরা যাওয়ার আগে আগে জানাজা দিয়ে লেখে যেন আবার মুনাজাত দেন লাগে না। কথা কোন ঠিক না? কত না খাদাইব কেন এই তালে তা নয়তো গোমর ফাঁক হয়ে যাবে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি যাইতে যাইতে তারে মুনাফিকেরা দাফন করে ফালাইছে। নবীজি গেছে যাইয়া ইরে কবর থেকে তারা লাশটারে উঠাইছে। আল্লাহু আকবার। নবীজি ওয়াদা বরখালাপ করে না। নবীজি উঠাইয়া নিজের কিমা মোবারকটা তার কাফনের মধ্যে দিয়া জানাজা দিয়া তার দাফন করিয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করতে আসে। ভাইও এবার নবীজির ভদ্রতা, নম্রতা, সভ্যতা দেখিয়া তার সঙ্গের 1000 সঙ্গী পুনর্বার তওবা করিয়া বয়াত রাসূল গ্রহণ করিয়া মুসলমান হইয়া গেছে। আমার
নবীজি হুজরা মোবারকে যাইতেছে, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল দেরি কইরো না, আমার বন্ধুরে জানাইয়া দাও ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মা মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি, এখন হতে কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা দেওয়া হারাম। মুনাফিকের জানাজা দেওয়া নজুলে খাস হুকুমে আম বাইও, ওই আমলটা আমাদের করার দরকার আছে কি নাই? এরপরে বলতেছে ওয়ালা তাকুম আলা কাবরিহি, কোন মুনাফিক যদি মারা যায় তার কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করাও হারাম। এখন আমরা হাজীগঞ্জের মানুষ, ডেলি তো দুই একজন মারা যায়, আমরা সুন্নিরাও যাইয়া জানাজা দেখাড়াই যাই। কথা কয় কথা কন না কেন? কিসের সুন্নি হলেন আপনি? আল্লাহ কয় আও আবনাহুম, যদি তোর বাপ হয়, আও ইখওয়ানাহুম, সাই তোর ভাই হয়, আও ইখওয়ানাহুম আও আখিরাতাহুম, যদি তোর আত্মীয় স্বজন হয়, ইয়াহুম তারে দূরে রাখো, তাতুম দূরে থাকো, তাহলে তুমি সুন্নি মুসলমান। জোরে সরে কোন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান, আহা যার কারণে মাওলা দনে, যার কারণে মাওলা দনে সাজাইলো বিশ্ব বাগান, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। জালালি ডাকিয়া বলে বেঈমানেরা বুঝলি না, নবীর এসকে পাগল হইলে দুজকের ভয় থাকে না। আল্লাহু আকবার। জালালি ডাকিয়া বলে বেঈমানেরা বুঝলি না, নবীর প্রেমে পাগল হইলে দুজকের ভয় থাকে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে দুজক হইয়া যায় হারাম, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। আহা যার কারণে মাওলা দনে, যার কারণ মাওলা দনে সাজাইলো বিশ্ব বাগান, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। জোরে সরে কোন মারহাবা। আমরা নবীর প্রেমে জান কুরবান করতে রাজি না? রাজি। নবীর প্রেমে জান দিবেন, আপনাকে আল্লাহ শহীদি দরজা দান করে দিবে। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দারা তোমরা জানিয়া লও, নবীজিকে ডাক দিয়া কই নবী গো তাদেরকে বলিয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। ওহাবিরা এই আয়াতটা বিশ্বাস করে না। কাকুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে সোরে কর মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওয়াহাবিরা কোরআন মানে না, আমি আজকে প্রমাণ করে দিয়ে ছাড়বো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওয়াহাবিরা যদি কোরআন মানবে, আল্লাহরে তারা মানে না। আল্লাহ মানলে কোরআন মানার দরকার আছে কি নাই? তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে ফতোয়া দেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, মায়া করে, মুহাব্বত করে। কথা কোন ঠিক নেই? তা কইলে আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসতে হলে নবীর মাধ্যম ছাড়া ভালোবাসা পাওয়া যাবে না। ভাইও তারা আল্লাহকে ভালোবাসে নবী বাদ দিয়া, আমরা আল্লাহরে ভালোবাসি নবীর মাধ্যম দিয়া। সুবহানাল্লাহ। আমরা ডাইরেক্ট নবী বাদ দিয়া আল্লাহ ভালোবাসতে চাই না। কথা কোন রাজি আছেননি? তাহলে আমার সাথে বলেন, শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা টাকার আশা নাই আমার, বাইসা টাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। আল্লাহ নামের পাগল হইয়া বাইসা টাকার আশা নাই আমার, বাইসা টাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমি যেন মইরা যাই। কাবা ঘরের খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে, কাবা ঘরের খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে। দয়াল নবীর রওজা পাকে, দয়াল নবীর রওজা পাকে আমি যেন চাকরি পাই। আল্লাহ নামের পাগল হইয়া বাইসা টাকার আশা নাই আমার, বাইসা টাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমি
যেন মইরা যাই জবরদস্তি অলি হইতে যাইতে চাই না আজমিরেতে জবরদস্ত অলি হইতে যাইতে চাই না আজমিরেতে দয়াল নবীর রওজার ফাঁকে দয়াল নবীর রওজার ফাঁকে আমি যেন কালকাটায় শুধু আল্লাহ নামের পাগল হইয়া পয়সা টাকার আশা নাই আমার পয়সা টাকার আশা নাই দয়াল নবীর পাগল হইয়া দয়াল নবীর গোলাম হইয়া আমরা যেন মইরা যাই জোরে সোরে বল মারহাবা রাজি আছেননি ভাইও হাবিরা আল্লাহর পাগল হইছে নবী বাদ দিয়া আমি বলবো তারা মুনাফিক তারা কি মুনাফিক যেই মাত্র মানুষ মারা যাইবা মুসলমান মারা যাবে ছেলে হোক আর মেয়ে হোক লাশটা কবরে দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কথা কোন ঠিক নি কিতারে তুই তো আল্লাহর পাগল হইছ নবী বাদ দিয়া তোরে এখন লাশটা কবরে শুয়াইবার দরকার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ আমরা না দয়াল নবীর পাগল আমাদের লাশটা না কবরের মধ্যে দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কথা কোন ঠিক নি ভাইরা বাবারা বন্ধুরা এরা মুনাফিক এদের কথায় কাজে মিল নাই আমরা সুন্নি জামাত নবীর পাগল নবীর মাধ্যমে আল্লাহরে চাই যাই আল্লাহর মধ্যে নবীর ভালোবাসা নাই ওই আল্লাহ আমরা মানতে রাজি ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো আগা ডাকো যদি জজবাগালে ডাকো জজবাগালে বাজানো নামের বাসি নবীর দুরুদ ফর দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরুদ ফর দিবানিশি জোরে সোরে বল মারহাবা আল্লাহ নবী মসজিদের পক্ষে না বিপক্ষে নিজেই নববীতে ইমামতি করেছেন জোরে সোরে বল সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন মাবুদু মাবুদু আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এ হাজীগঞ্জ মকিমাবাদ গ্রামের মা বোনেরা গো ইগমা আপনার আর দুনিয়ার ঝামেলা আদায় হইছি নি মা দোয়া হইতেছি আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না মারা গো আপনারা তো এই গ্রামের নাই রইন গো মা একদিন নতুন বধূ হইয়া যেই দরজা দিয়া ঢুকছিলাম আর একদিন গো এই দরজা দিয়া মুর্দা হইয়া বাহির হইয়া যাইবা মারা গো আপনার মতো কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়া রইছে মা আজকার মাহফিল তো তার আর নসিব হইছে না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপড়ের কাপড় হাজীগঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছি জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে অনুরোধ করি গো মা যে যেখানে আছেন নামাজের বিছনা বিছাইয়া আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না আজকে রাব্বুল আলামিন খোদা দয়াল নবীজির মোহাব্বতে আওলাদে রাসূলের উসিলাতে আমরারে খালি দিবে না মাবুদু গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি ওই আমার আল্লাহ আমরা গুনাহ মাফ হইছে হেনি
আমরার গুনাহ মাফ হইছেনি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছেনি দাদা দাদিরে মাফ দিছনি আল্লাহ হাজী গুজমকিমাবাদ গ্রামের কবর আযাব বন্ধ হইছেনি গ্রামটারে কবুল করছনি মাবুদ আজকার মাহফিলে কার জানি গো বাবা নাই কার জানি গো মা নাই ছোট কালে শীতের সময় যখন মায়ের বাম পাশে ঘুমাইলাম বাম পাশে যখন শীতের মধ্যে পেশাব করে দিলাম বাম পাশে মা শুইয়া জাদুরে ডান দিকে শুকনা জায়গায় শোয়াইতে দিল ডান দিকে যখন পেশাব করে দিছি গো আল্লাহ মামা বাগিনী কয় আমার জাদু যদি শীতের মধ্যে পেশাবে থাকব ঠান্ডা লাগিয়া নিমোনিয়ায় ধরিব সারা রাত্র বুকের উপর রাখলো পেশাবে রাখলো না মাবুদ আজকের মাহফিলে যারা মা হারাইয়া বাবা হারাইয়া আমি গুনাহগারের সঙ্গে দুইখানা হাত উঠাইছে আল্লাহ ওই তারার মা বাবা রে আর কবরে মাইরুহ না মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মা বাবা মরিয়া গেছে আল্লাহ আমরা রে ফালাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমার মতো যারা অসুস্থ হইয়া হাত উঠাইছে আল্লাহ রূপ দিয়েছো তুমি সাফা করার অধিকার তোমার গো আল্লাহ তোমার হাবিব পাকের মহব্বতে আল্লাহ আওলাদের রাসূলের উসিলাতে তুমি আমরার বিমারকে শাফা দান করে দাও জানি না কার জন্য জানি শেষ মোনাজাত হইয়া গেছে কার জন্য জানি শেষ মাহফিল হইয়া গেছে এই মাহফিলের উসিলাতে তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও তুমি আমরার বিমারকে শাফা দান করে দাও যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলিয়া দাও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ বাংলাদেশের মানুষ অনেকে প্রবাসী আছে সারা বিশ্ব করোনা ভাইরাসে আতঙ্ক হইয়া রইছে তুমি আমার বাঙালি জাতের উপর করুণা দিও না আল্লাহ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ ওলি আল্লাহদের কদমের সদকাতে বাংলাদেশের মধ্যে অফুরন্ত নিয়ামত দান করে দাও অফুরন্ত রহমত তুমি নাজিল করিয়া দাও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে রাসূল মুর্শিদে বরহক আল্লাহ সৈয়দ বাহাদুর শাহ কেবলা কাবার হায়াতের মধ্যে বরকত দান করে দেন ও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ যারা আজকের মাহফিলের মধ্যে কষ্ট করেছে পরিশ্রম করেছে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ জনাব গুল সাহেব এই মাহফিলের মধ্যে যুব সমাজদেরকে লইয়া ইকবাল হোসেনের লইয়া সাগরের লইয়া ইউসুফের লইয়া রাসেলের লইয়া আলামিনের লইয়া তারা কষ্ট পরিশ্রম করে মাহফিল সাজাইছে মেহেরবানি করে তাদের বংশের কবর আযাব মাফ করিয়া দেন আল্লাহ তাদের বংশের গুনাহ খাতা মাফ করিয়া দেন এই যুব সমাজের উসিলায় মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কায়েম করে দেন ইয়া আল্লাহ তারা আমারে বেশি ভালোবাসে মায়া করে মোহাব্বত করে আল্লাহ এই গ্রামের কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আক্তার হোসেন যার ঘরে আসলাম বসলাম খাওয়া দাওয়া খাইলাম আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও মা নাই বাবা নাই মা বাবার জন্য দোয়া চাইয়া চোখের পানিটা চাইরা দিছি গো আল্লাহ
তোমার হাবিবের পাকের মোহাব্বতে ওনার মা বাবার কবরে জাহান্নামের আগুনে দিও না। অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রী চলিয়া গেছে, কোরআনের পাগল ছিল, অত্যন্ত নামাজি ছিল, পর্দাসীন ছিল। আমার বোনেরে তুমি জান্নাতের উচ্চ মুকাম দান করে দাও। ওনার ছেলে মেয়েদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। বাড়ি ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল করে দাও। সাধারণ ব্যবসা করে গত কিছুদিন আগে দোকান চুরি হয়ে গেছে, আল্লাহ তুমি নিজে দেখো, তুমি চিনো, তাদেরকে হেদায়েত নসিব করিয়া দাও। এতিমখানার দান বাক্স পর্যন্ত তারা চুরি করে ফেলাইছে, এমন ফাসান তো আর জীবনে শুনি নাই, দেখি নাই। আল্লাহ আল্লাহ তারে তুমি কুদরতি হাতে হেফাজত করিয়া দাও। আমার বাইরে গায়বী মদত দান করিয়া দাও। আল্লাহ আল্লাহ এই হাজীগঞ্জ থানা হাটিলা নিবাসী আমার বাবা রাসেল জসিম সহ আসি, মঈনুদ্দিন আসছে, আল্লাহ অনেক আরো বন্ধু বান্ধব নিয়ে আসছি। আমার আশেকান জাকেরান বাবা বন্ধুদেরকে লইয়া মাহফিলে আসিয়া গেছি, তাদের গুনাহগাতা মাফ করিয়া দাও। আল্লাহ হাটিলা গ্রামের তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম, তুমি তারার জামিন হইয়া যাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ এই মাহফিলের সম্মানিত সভাপতি সামনে নির্বাচন করবে, তোমার কাছে যদি পছন্দ হয়, ওনার দ্বারা যদি আল্লাহ পৌরসভার কাজ হয়, মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশটারে ওলি আল্লাহদের সদকাতে তুমি কবুল করো, সারা বিশ্বের সুন্নি জামাতের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ এই দেশের ঘরে ঘরে সুন্নিয়তের পতাকা উত্তোলন করে দাও, এই দেশের ঘরে ঘরে বয়াত রাসূল কায়েম করে দাও। ই আল্লাহ মেহেরবানি করে আগামী 15 জানুয়ারি কাজের গায়ের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ যত গ্রামবাসী আজকের মাহফিলে হাত উঠাইছে, তত এলাকার জমিনের নিচে আর আযাবে দিও না। তামাম আম্বিয়া কেরাম, তামাম সাহাবায়ে কেরাম, তামাম শুহাদায়ে কেরাম, তামাম আউলিয়া কেরামের পাক দরবারে আজকের মাহফিলের হাদিয়া কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবীরে দেখাইয়া আমরার জবানে ঈমানি কলেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।